নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনাদেরকে আজকে নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ে। বেশ কিছুদিন আগে আমরা সপরিবারে ঘুরে এলাম দার্জিলিং। আজকে সেই দার্জিলিংয়ে টুকটাক ঘোরার গল্প। এই পর্বে কিন্তু আমরা সো কল্ড সাইট সিইং বলতে যা বোঝায় সেটা করিনি, তার কারণ দার্জিলিং আমরা আগে অনেকবার ঘুরেছি। এমনকি আমার চ্যানেলের প্রথম দিককার একটা খুব জনপ্রিয় ভিডিওর মধ্যেও দার্জিলিং ভ্রমণের ভিডিও কিন্তু রয়েছে। জানি না আপনারা দেখেছেন কিনা, যদি না দেখেন দয়া করে একবার ডেসক্রিপশনে দেখবেন, ওখানে আমি পুরনো ভিডিওটার লিংক দিলাম। এই পর্বে আমরা দার্জিলিংয়ে ম্যালের কাছাকাছি ঘুরব, কিছু খাওয়া দাওয়া করব। সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেবার লোভ কিন্তু সামলাতে পারলাম না। পাহাড়ে অন্যান্য কোনো জায়গা ঘুরতে গেলেই চেষ্টা করি সাথে যদি বাচ্চা থাকে তাহলে একটু দার্জিলিং ঘুরে যেতে। আমার দার্জিলিং এমনিতে পছন্দ, তবে এটা তো পুরোপুরি শহর, আমার একটু বেশি ঘিঞ্জি মনে হয়। ঐশিকের কিন্তু দার্জিলিং ভীষণ পছন্দ, তার একদম প্রপার ম্যাল রোড এবং তার চারপাশটাই সব থেকে ভালো লাগে, কারণ এখানে অ্যাক্টিভিটি অনেক বেশি। তো তার উৎসাহেই মূলত আমাদের এবারে দার্জিলিং আসা। দার্জিলিংয়ে প্রথমে আমরা গিয়েছিলাম বনিজে খেতে। ক্লক টাওয়ারের উল্টো দিকে ক্যাপিটাল মার্কেটের ভেতরের দিকে এই বনিজ। আগে আমরা কখনো এখানে আসিনি, এই প্রথমবার এলাম। যাবার সাথে সাথেই ওনাদের মেনু কার্ডটা দিলেন। ঐশিক ওনাদেরই দেওয়া নোটপ্যাডে আমাদের পছন্দের মেনুগুলো লিখতে শুরু করলো। এগুলো আমরা অর্ডার দেব। অনেকটা জার্নি করে এসে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমার যেন একটু ঘুমঘুমি পাচ্ছিল। তবে ছেলেকে কাজের সময় মাঝে মাঝে আমি একটু ডিস্টার্ব করে থাকি, আমার বেশ মজাই লাগে। অর্ডার লেখা শেষ হলো, তারপর চলে এলো আমাদের কাঙ্ক্ষিত খাবার। এটা হচ্ছে টুনা স্যান্ডউইচ। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার বনি স্পেশাল মিক্স মিট স্যান্ডউইচ। মিক্সড মিট। আচ্ছা, সব রকমের মাংস আছে। এটা দাম ছিল 400, আর এটা বোধহয় তোমার 200 টাকার কাছে। প্রসঙ্গত জানাই যে এখন মোটামুটি 4টে 4:30 মতন বাজে। আমরা বিকেলবেলার স্ন্যাক্স খাওয়ার উদ্দেশ্যেই গিয়েছি, তাই এই খাবারটা বেশ এনজয় করলাম। তো কেমন লাগছে? আমি তো এর আগে টুনাটা খেলাম, টুনা স্যান্ডউইচ। এটা ফার্স্ট টাইম আমি এখানে ট্রাই করছি। মানে টুনা স্যান্ডউইচ আমি আগে অন্য কোথাও খাইনি, আর এই রেস্টুরেন্টটাও আমার নতুন। আমি আগে দু একজনের কাছে এরকম রেফারেন্স পেয়েছিলাম যে এটা খুব ভালো চলছে, দার্জিলিংয়ে ফেমাস এখন। তো ওই জন্য আগে থেকেই আমি প্ল্যান করে এসেছিলাম যে এবার দার্জিলিংয়ে আসলে বনিজে একবার ট্রাই করবো। তো সত্যিই আর কি, মানে মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে, দারুণ আর কি খেতে এই স্যান্ডউইচগুলো। আমরা একটা টুনা স্যান্ডউইচ নিয়েছি আর একটা স্পেশাল মাটন মিক্সড নিয়েছি, দুটোই অসাধারণ। আচ্ছা, আমি একটা বইতে পড়েছিলাম যে অনেকদিন আগে ইংল্যান্ডে একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা জমিদার ছিল। গ্রামটার নামটাই ছিল যে স্যান্ডউইচ। গ্রামে যে জমিদারটা ছিল তার হচ্ছে প্রচন্ড তাস খেলার নেশা ছিল। ওরা বলেই যাচ্ছে ওদের খাবার দাবার নেই, তোমার মতন গলা তুলে জোরে বলো। একটা বইতে পড়েছিলাম যে অনেকদিন আগে ইংল্যান্ডে একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম ছিল হচ্ছে স্যান্ডউইচ, এবং সেখানে একটা জমিদার ছিল। জমিদার হচ্ছে প্রচণ্ড তাসের নেশা ছিল, সে নাওয়া খাওয়া বলে হচ্ছে খালি তাসই খেলে। তাই তার চাকররা তাকে খাওয়ানোর জন্য রুটির মাঝখানে মাংস পুড়ে তার মুখের মধ্যে ঘুরে দিত। তারপর সেখান থেকে স্যান্ডউইচের আইডিয়াটা এসেছিল খাওয়ার মতো।
সন্ধেবেলা জমজমাট ম্যাল রোডটা ঘুরছি। এটা মার্চ মাসের ছবি। মার্চ মাসে কিন্তু দার্জিলিংয়ে ভিড় অনেকটাই কম। গরমের ছুটি পড়ে গেছে এখন দার্জিলিংয়ে অন্য রকমের ভিড়। আপনারা যদি এখন দার্জিলিংয়ে ঘোরেন তাহলে কেমন ভিড়ের মধ্যে পড়েছেন আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। খাবার জন্য প্রথমে গেলাম ডেকেভাস রেস্টুরেন্টে, কিন্তু এখানে বসার জায়গা নেই। তারপর গ্লেনারিজেও গেলাম। এখানেও প্রচুর লাইনে দাঁড়ালাম না, বাইরে টুকটাক ছবি তুললাম। এরপর ম্যালের কাছাকাছি টিবেট কিচেন বলে আরও একটা রেস্তোরাঁয় ট্রাই করলাম। কোথাওই খাবার পাচ্ছি না। সবকটা রেস্তোরাঁই হয় বন্ধ হয়ে গেছে অথবা বাইরে প্রচুর লোকের লাইন। তারপর ম্যালের অনতি দূরেই মিঠু কা খানা বলে একটি ছোট ফুড জয়েন্টে গেলাম। এখানে একটিও লোক নেই, আমরাই যেন প্রথম অতিথি। একটা কথা আছে না যে ভিড় রেস্তোরাঁ মানেই বুঝবেন খাবারটা ভালো, আর যেখানটা ফাঁকা ফাঁকা তার মানে বুঝবেন সেখানের খাবার অত ভালো নয়। কথাটা অক্ষরে অক্ষরে সত্যি, সেটা বুঝতে পারলাম। তবে কিছু বলার নেই, এখানে যেহেতু এসেছি এবং রাত্রিবেলা কিছু না কিছু ডিনার করতেই হবে, সেই জন্য যা পাওয়া যায় সেটাই খেলাম। খাবারের স্বাদ ভীষণ সাধারণ মানের, খুব ভালোও নয় খুব খারাপও নয়। থুকপা এবং মোমো অর্ডার করেছিলাম। খাবারের স্বাদ যখন আপনার সাদামাটা মনে হবে, সেই স্বাদকে বাড়াবার জন্য কিন্তু গোলমরিচ গুঁড়ো আর নুনের একটা বড় সড়ো ভূমিকা রয়েছে। আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সেদিনকার মতন। তবে দ্বিতীয় দিন আর এই ভুল করিনি। একদম সন্ধে নামতেই চলে গেছিলাম গ্লেনারিজে। এখানে তাড়াতাড়ি আমরা সিট পেয়েও গেছিলাম। এখানে হটডগ এবং ফ্রুট আইসক্রিম খেলাম। গ্লেনারিজের খাবারের স্বাদ সম্বন্ধে আর নতুন করে কিছু বলার নেই, তবে দাম একটু বেশির দিকে থাকে সবসময়। এবারে আমাদের ভাগ্যে কেভেন্টার্সের খাওয়া ছিল না, তার কারণ একদিন কেভেন্টার্স সাপ্তাহিক ছুটি ছিল, অন্য আরেক দিন আমরা যাবার আগেই বন্ধ হয়ে গেছিল। তবে গোল্ডেন টিপস থেকে চা নিতে কিন্তু ভুললাম না। ম্যালে ঘোরাঘুরি করব আর ভুট্টা খাবো না তা কিন্তু হবে না। আমি ভুট্টা খেতে ভীষণ ভালোবাসি। আমরা দুজনেই দুটো ভুট্টা নিয়ে জম্পেশ খাওয়া শুরু করলাম। দার্জিলিংয়ে এতবার এসেছি, এই শহরটাকে ভীষণ চেনা মনে হয়। তবে ভিড় একটু কম থাকলে সবসময় দার্জিলিংয়ের আকর্ষণ আমার কাছে অনেক বেশি। প্রপার দার্জিলিং ছাড়াও আশেপাশে কিন্তু আরও অনেক জায়গা আছে যেখানে থাকা যেতে পারে। লামাহাটা, চটকপুর, তাকদা, তিনচুলে এইসব জায়গাতে থেকেও কিন্তু ইজিলি ডে ট্রিপে দার্জিলিং ঘুরতে পারেন, যদি দার্জিলিংয়ের ভিড়ভাট্টা আপনার অসহ্য লাগে। আর যদি প্রপার দার্জিলিংয়েই থাকতে চান সেটাও কিন্তু সম্ভব। আমরা প্রতিবারের মতনই এবারেও নর্থ ইস্ট ট্রাভেলসের সহযোগিতায় দার্জিলিংয়ে একটি হোটেল বুক করেছিলাম। আমাদের বাজেট এবং প্রেফারেন্স অনুযায়ী নর্থ ইস্ট ট্রাভেলস এই হোটেলটা বুক করে দিয়েছিলেন। এটার নাম গোল্ডেন হাইটস এনক্লেভ।
হোটেলে অনেক রকমের রুম আছে, ডাবল বেডরুম আছে, ট্রিপল বেডরুম আছে, স্যুট রুম আছে। আপনি আপনার চয়েস অনুযায়ী, বাজেট অনুযায়ী যে কোনো রুমে কিন্তু থাকতে পারেন। তবে আপনারা যদি নর্থ ইস্ট ট্রাভেলসের মাধ্যমে দার্জিলিংয়ে হোটেল খোঁজেন তাহলে আপনার বাজেট অনুযায়ী আরও ভালো বা আরেকটু কম বাজেটের হোটেলও কিন্তু ওনারা সাজেস্ট করতে পারেন। অন্যান্য বারও সেটাই হয়েছে। আগের বার যেমন আমি বাড়ির বয়স্ক মানুষদের নিয়ে এসেছিলাম, তারা ম্যালের একদম পাশে হোটেল পেয়েছিলেন, সেটাও আমাদের নর্থ ইস্ট ট্রাভেলসই বুকিং করে দিয়েছিলেন। ভাড়ার সাথে এখানে ব্রেকফাস্টের খরচও ধরা থাকে। এখানে ব্রেকফাস্টের খরচ বাদ দিয়েও কিন্তু আপনারা বুকিং করতে পারেন, কিন্তু আমার মনে হয় ব্রেকফাস্টটা এখান থেকে করলে সেটা ভালোই হবে, কারণ এরা ব্রেকফাস্টে যতগুলো আইটেম সার্ভ করেন সেটা কিন্তু বেশ ভালো। প্রথমে 3 জনকে 3টে কেক, তার সাথে ফল এলো, তারপর এলো পুরি সবজি। ইচ্ছে করলে এখানে স্যান্ডউইচও আপনারা নিতে পারেন, অথবা ব্রেড টোস্ট বা অমলেটও নিতে পারেন। আমরা পুরি সবজির সাথে আলাদা করে অমলেটও বলেছিলাম। এইখানটায় হচ্ছে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা। আমরা নিচে পুরো শহরটা দেখতে পাচ্ছি। এই দিকটায় ট্রেন লাইন আছে। হোটেলের ছাদে এলাম আজকে, এতদিনের মধ্যে আজকেই যাবার দিন, আজকে শেষ বেলায় ছাদে আসার সময় হলো, কারণ অন্যান্য দিন আর কি পাখি দেখতে বেরিয়ে যেতাম সকালবেলা, আস্তে আস্তে বিকেল হয়ে যেত, সন্ধে হয়ে যেত, তো সেই জন্য আজকেই ছাদে এলাম। ছাদটা ভীষণ সুন্দর, এখানে না এলে মিসই করতাম। যদিও এখন কোনো ভিউ নেই, কিন্তু এপাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবার কথা। এই দিকটা এখন তো পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, চারপাশটা বেশ ভালো। তো আবার যদি দার্জিলিং কখনো আসি তাহলে চেষ্টা করব এই হোটেলেই আসার। পরদিন সকালবেলা আবার আমরা চলে এলাম গ্লেনারিজে। আজকে আমাদের চিজ কেক খাবার ইচ্ছে হয়েছে। যারা দার্জিলিং এসে বাঙালি খাবার খোঁজেন তারা কিন্তু এই রেস্টুরেন্টের সাথে বেশ পরিচিত। এরপরে চলুন টুক করে একবার ঘুরে আসি লামা রোড থেকে। হিলকার্ট রোডের দিকে যেতে পরে এই লামা রোড। এখানে দার্জিলিংয়ে হরেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা যদিও একটাও টেস্ট করিনি, কারণ পেট ভর্তি ছিল। আপনারা যদি যান অবশ্যই কিন্তু টেস্ট করবেন, আর যদি আগে থেকেই টেস্ট করা থাকে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো। হিলকার্ট রোডটা একটু নিচের দিকে, সেদিকে যাবার পথে একটা গলি পড়লো, এখানে প্রচুর মানুষ গাছ নিয়ে বসেছেন দেখলাম। এরপর চলে এলাম নিউ ওয়ালিস বেকারিতে। দার্জিলিংয়ের পুরনো যেসব বেকারিগুলো রয়েছে তার মধ্যে এটা কিন্তু বিখ্যাত। এখান থেকে বাড়ির সবার জন্য কিছু কুকিজ, কেক ইত্যাদি নিলাম উপহার হিসেবে। এরপর দুপুরের খাবার খেতে চলে এলাম কুঙ্গাতে। কুঙ্গায় এবারে নিয়েছিলাম আমরা গ্লাস নুডলস আর তার সাথে মোমো। কুঙ্গার মোমো আমি আগেও খেয়েছি, ভীষণ ভালো লাগে। আর তার সাথে এই কাচের মতন স্বচ্ছ গ্লাস নুডলস তো পুরো জমে ক্ষীর। দার্জিলিংয়ের খাওয়া দাওয়া নিয়ে ছোট্ট এই ভিডিও আপনার কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা খেতে ভালোবাসে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।